পিঠেগুলো আমার সব হয়ে গেছে। আর এই যে দেখুন পিঠেগুলো নিয়ে চলে এসেছি। আর কলা পাতাগুলো দেখুন একদমই কিন্তু পুরো পুড়ে গেছে। আর পিঠেগুলোর গায়েও কিন্তু কলা পাতার এই যে দাগটা থেকে গেছে। আর এই কলা পাতাটা এইরকম পুড়ে পুড়ে গেলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয়। তালের এই পাতা পিঠেগুলো কিন্তু একদমই বানানো সহজ, আর ভিতর থেকে হবে একদমই নরম, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, স্বাগত সুরভি রান্নাবান্নাতে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে তাল দিয়ে তালের পাতা পিঠে বানিয়ে দেখাবো। তো এই পিঠেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো এখন আমি এই যে বাগানে চলে এসেছি, কলা পাতা কেটে নেব। চলুন আমাদের বাগানে। এই যে দুটো কলা পাতা কেটে নিয়েছি। এই দুটো কলা পাতা হলেই কিন্তু পিঠেটা আমার হয়ে যাবে। তো এখন বাড়ির দিকে চলে যাব, বাড়িতে গিয়ে তালের নদ বার করে নেব। আমি কিন্তু তালটা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি, আর এখন একটা গ্রেটারে তালের পাল্প বের করে নিচ্ছি। এই গ্রেটার দিয়ে কিন্তু তালের পাল্প খুব সহজেই বের করা যায়। তো এই যে দেখুন কত সুন্দরভাবে তালের পাল্প বের হয়ে যাচ্ছে। আর এই যে তালের নদ বার করে নিয়েছি। এই এতটুকু নদ হয়েছে আমার একটা বাটির মতো, এক বাটি। তো তালের নদটা আমার বার করা হয়ে গেছে। এখন আমি চাল গুঁড়ো করে নেব। আর এই যে চালটা দেখুন, এটা কিন্তু ভাতের চাল। তো এই চালটাকে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু জল ঝরিয়ে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি। তো চালটা দেখুন ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম কিন্তু মিহি বেটে নিইনি। এই যে দেখুন কত দানা গোটা গোটাও রয়ে গেছে। এরকম গোটা গোটা দানা দানা ভাব থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখন এই তালের পাল্পের সঙ্গে আমি সমস্ত উপকরণ মেপে নিয়ে নেব। প্রথমে এই যে এরকম একটা বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। তো মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। বেশি পছন্দ করলে বেশি দেবেন, কম পছন্দ করলে কম দিয়ে দেবেন। আর দিয়ে দেব অল্প একটু নুন। আর ওই একই বাটি মাপ করে এক বাটি ওই চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দেব। এখানে পুরো এক বাটি দিয়ে দিলাম। এখন মাখতে থাকবো হাত দিয়ে, এরপর যদি আরও লাগে আরও দিয়ে দেব। এই যে দেখুন অনেকটাই কিন্তু পাতলা রয়েছে, আরও এক বাটি আমি দিয়ে দেব। আবারও মাখিয়ে নেব। তো আরও এক বাটি চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখানে মোট কিন্তু আমি 3 বাটি চালের গুঁড়ো দিয়েছি, আর এক বাটি তালের পাল্পের জন্য কিন্তু 3 বাটি চালের গুঁড়ো আমার লেগেছে। তাও কিন্তু ব্যাটারটা একটু পাতলা রয়েছে, তো সেই জন্য। তো এর মধ্যে এখন দিয়ে দেব এই যে হাফ বাটি, এটা হলো আলু চালের গুঁড়ো। তো এই গুঁড়োটা দিলে কিন্তু ব্যাটারটা একদমই ঠিকঠাক তৈরি হয়ে যাবে। আর খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাদাম। আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো আপনারা চাইলে এর মধ্যে কিশমিশও দিয়ে দিতে পারেন। দিলে বাদাম আর কিশমিশ দিলে কিন্তু পিঠেটা খেতে খুব ভালো লাগে। তো এখন ব্যাটারটা দেখুন ঠিক এইরকমই হয়েছে। এরকম কিন্তু থকথকে ব্যাটার তৈরি করতে হবে। এখন এটাকে রেস্টে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য। এই যে দেখুন 10 মিনিট হয়ে গেছে, আর এই পিঠের ব্যাটারটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গেছে। এই যে দেখুন কলা পাতাগুলো আমি ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এখন 1 চামচ করে ব্যাটার নিয়ে এই যে কলা পাতার এক ধারের দিকে এইরকমভাবে দিয়ে দেব। দিয়ে এই দিক থেকে নিয়ে এইভাবে মুড়ে একটুখানি চেপে নেব। এই যে দেখুন একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর একটা নিয়ে নিয়েছি। দেখুন একইভাবে ব্যাটারটা কিন্তু একদম এক ধারের দিকে দিতে হবে।
ব্যাটারটা কিন্তু আমার একদমই পারফেক্ট হয়েছে। যদি ব্যাটারটা পাতলা হতো তাহলে কিন্তু কলা পাতায় থেকে গড়িয়ে যেত। তো এরকম একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে পিঠেটার জন্য। আমার কিন্তু আরও একটা তৈরি হয়ে গেছে। তো পিঠেগুলো আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। আর এখন উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে এইভাবে একটু চারিদিকে আমি ছড়িয়ে দেব। এটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আর এখন কলা পাতা মোড়ানো পিঠেগুলো নিয়ে একটা একটা করে তাওয়ার মধ্যে খুব সাবধানে দিয়ে দেব। তো পিঠেগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর এখন একটা থালা নিয়ে চাপা দিয়ে দেব। তো উনুনের জালটা একদমই লোতে করে দিয়ে 5 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হওয়ার পরে কিন্তু আমি একবার ঢাকাটা খুলে উল্টেও দিয়েছিলাম। আর এখন আবার 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর এই যে দেখুন কলা পাতাগুলো কিন্তু হালকা হালকা পুড়ে পুড়ে গেছে। আর পিঠেটা কিন্তু একদমই হয়ে গেছে। এই যে দেখুন পিঠেটা কিন্তু একদমই হয়ে গেলে তারপরেই কিন্তু কলা পাতাগুলো গাটা ছেড়ে দেয় পিঠে থেকে। কলা পাতাটাকে কিন্তু এইভাবে হালকা একটু পুড়িয়ে নিতে হবে। আর পুড়িয়ে নিলে কিন্তু সেন্টটা খুব সুন্দরও হবে। তো এখন আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। পিঠেগুলো আমার হয়ে গেছে। তো ঠিক একই রকমভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। এই যে দেখুন পিঠেগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। আর পিঠেগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই যে কলা পাতার গাগুলো একটু পুড়ে পুড়ে গেছে, এর জন্য কিন্তু খুব সুন্দর সেন্টও বার হচ্ছে। আর এই যে দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর কলা পাতাটা দেখুন এইভাবে কিন্তু গা থেকে একদমই ছেড়ে চলে যাবে। কোনো রকম কোনো তেল না দিলেও কলা পাতাটা গায়ে থেকে ছেড়ে যাবে। এটা কিন্তু পিঠেটা একদম হয়ে গেলে তবেই কলা পাতাটা ছাড়বে। তো এই কলা পাতাগুলো খুলে নেব সবগুলো থেকে। আর এই পিঠেটা দেখুন, এটা কিন্তু কলা পাতা নয়, এটা হলুদ পাতা। হলুদ পাতা দিয়েও কিন্তু এই পিঠেটা বানালে খুব সুন্দর সেন্ট হয় আর খেতেও খুব সুন্দর লাগে। হলুদ পাতার এই পিঠেটাও দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। হলুদ পাতার একটা খুব সুন্দর সেন্টও বার হচ্ছে। এখন আমি সব পাতাগুলো খুলে নেব। আর এখন দেখো কত সুন্দর লাগছে পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর। দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। আর এইভাবে চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানালে কিন্তু সব পিঠেগুলো একদমই নরমও হবে। আর এই বাদাম দেওয়ার কারণে কিন্তু পিঠেটা খেতে আরও সুন্দর হবে। আজকের আমার এই পিঠের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।